সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। আজকে সবাই খুব ব্যস্ত বলে দেখতেই পাচ্ছ, সকাল থেকে আমার দাদুও কাজে লেগে পড়েছে। দাদুও মার সঙ্গে মার হাতে হাতে হেল্প করে দিচ্ছে। এমনিও করে দেয়, তবু দাদুর অনেকটা বয়স হয়ে গেছে, পারে না। ও জোর করে বসে গেছে, আমাকে দাও আমি কিছু করে দিই। এই যে বাজার থেকে বাবা মাছ নিয়ে চলে এসছে, 3 কিলো মাপে একটা রুই মাছ। মাছটা কিন্তু এখনও জ্যান্ত আছে। আর এখন চলছে সকালের ব্রেকফাস্টের আয়োজন। এই যে আমি এই পাশে লুচির জন্য ময়দাটা মাখিয়ে নিচ্ছি, আর মা ও পাশে কিছু পিঠা করবে, এই জন্য নারকেলের আজকের আইটেমে অনেক কিছু কিন্তু আছে। আর তবুও বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেছে, এতগুলো রান্না করে উঠতে অনেকটা সময় লাগবে। তাই কাকিমারাও সব এসে একটু হাতে হাতে লেগে পড়েছে। এই যে মা এই পাশে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে। মাছটা কিন্তু এখনও পর্যন্ত কাটা হয়নি, মাছটা আছে, মাছটা বাবা এলে কাটবে। বাবা মাংস আনতে গেছে। আর এই পাশে আমাদের ছোট সদস্য লুচি করতে ব্যস্ত, কেউ আজকে বিশ্রাম নেয়নি। দেখছি আজকে সবাই খুব ব্যস্ততার মধ্যে আছে, কাজ না করলে কাজ শেষ হবে না, এই জন্য সেও লুচি করে ফেলছে। এদিকে তার মাও লুচি করছে, আর আমি এই পাশে পিঠেগুলো ভেজে নিচ্ছি। কাকিমা বলছে লুচিগুলো ভাজছে, একসঙ্গে সব করে নিচ্ছে। আর ওই পাশে আরেকজন কাকিমা বাজার থেকে যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল, সেই চিংড়ি মাছগুলো। আর আজকের ভিডিওটা করে দিচ্ছে আমার ভাই। তাকে বলেছি ভিডিওটা করে দিতে, এই জন্য সে কাউকে কথাও বলতে দেয়নি, যে কেউ কথা বলবে না, চুপচাপ বসে থাকো। এই যে কয়েকটা চিংড়ি মাছ কাকিমা কেটে নিয়েছে। বলতে বলতে সকালের জল খাওয়ার আরম্ভ। আর গ্রাম মানে তো বুঝতেই পারো, গরমের দিনে যে যতই অমৃত হোক না কেন, সবাই একটু জল ঢালা ভাত বা পান্তা দরকার। বাকিরা সবাই পান্তা খেতে ব্যস্ত। আর জামাই বলছে আমিও এগুলো খাবো না, আমিও পান্তা খাবো। এত কিছু খেতে চাইছে না সে, তবুও জামাই আজকে জামাইয়ের জন্য স্পেশাল দিন, জামাইকে তো দিতেই হবে এবং জামাইকে খেতেই হবে, বাধ্যবাধকতা। এই দেখো এই পাশে দুপুরে রান্নাটাও প্রায় শেষ হয়ে এসছে। মুরগির মাংস, মাছ, চিংড়ি যাবতীয় সব কিছু রান্না হয়েছে, এখন শুধু খাসির মাংসটা বাকি আছে। খাওয়ার সময় কারেন্ট চলে গেছিলো, সেই কারণে সব বারান্দায় খেতে বসছে। এই জন্য ভালো করে খেতে দেওয়ার সময় ভালো করে ছবিও তুলতে পারিনি। সবাই একসঙ্গে যেহেতু খেতে বসে গেছে, এই জন্য ইচ্ছে ছিল থালাটাকে খুব সুন্দর করে সাজিয়ে তারপরে ছবিটা তুলবো, কিন্তু একসঙ্গে খেতে বসে যাওয়ার কারণে একসঙ্গে সব দিয়ে ছবি তোলাটা সম্ভব হয়ে ওঠেনি। তার উপরে প্রচুর গরম হয়েছে, কারেন্টও চলে গেছে, এই জন্য তাড়াহুড়ো করে সব খেতে বসে গেছে। তারপরে বাড়িতে ছোট হোক বড় হোক, একটা অনুষ্ঠানে সবাই না এলে না ঠিক আনন্দটা জমে না। আর আমাদের বাড়িতে সবাই সব ঘরে থাকে না, যে যার যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই যে শেষে আমার থালাটা আমি সাজিয়ে নিয়েছি, আমার মা খুব আজকে অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য সন্ধ্যাবেলার দিকে একটুখানি সুস্থ হতে তারপরে এই ষষ্ঠী পুজোটা করে নিতে বললাম। যতদূর পেরেছে, যেরকম পেরেছে টুকিটাকির উপর পুজোটা করে নিয়েছে। একদম বুঝতে পারছে না, এতটা অসুস্থ হয়ে পড়েছে। আর গরমও প্রচুর পড়েছে। তারপরে তো সবারই আর কি ঠাট্টা আছে, মজা খুনসুটি সব আছে। এই যে পুচকু, সেটার যেখানেই আমি ক্যামেরা নিয়ে দাঁড়াচ্ছি সেখানে গিয়ে সে সামনে গার্ড করে দাঁড়িয়ে পড়ছে। তাকে সরতে বলছি, মোটে সরে না, বদমাস। এইভাবেই আজকের এই স্পেশাল দিনটা কাটলো। ভালো হোক মন্দ হোক, সব কিছুর মধ্যে দিয়ে। মন্দটা ঠিক হয়নি, তবুও আমাদের কাছে এইভাবেই আজকের দিনটা খুব। আগের বছর জামাই ষষ্ঠীতে আরও অনেকে বাড়িতে আমার যতজন সদস্য আছে সবাই উপস্থিত ছিল, পিসিমণি, ছোটো দাদুর ঘরে পিসিমণি সবাই উপস্থিত ছিল, কিন্তু এবারে হাফজন মতো এসছে, সবাই আসতে পারেনি। সবাই এলে আমাদের ছোটোবেলা থেকে সবাই একসঙ্গে থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে, সবাই না এলে ঠিক জমে না আনন্দটা। তবুও ভালোভাবে কাটিয়েছি। ঠিক আছে, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এই যে বোন ও তার জামাইবাবুর সঙ্গে একটু মজা করে নিল।